যে একটা ঘটনা ঘটে গেল, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে আমি তো নুসরাত ফারিয়া নিঃসন্দেহে আমার চেয়ে অনেক মেধাবী শিল্পী, অনেক ভালো শিল্পী। আর যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছি, দেখেন এখানে শিল্পী স্বার্থ রক্ষায় কাজ করাই হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ। আবার অনেকে অনেক সময় অভিযোগ করে বলে যে তারা কি বনভোজন, ইফতার, পিকনিক এগুলো ছাড়া কি তাদের কোনো কাজ নেই। কিন্তু একটি কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, যে আসলে একটি সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি কখনো চলচ্চিত্র নির্মাণ করবেন না। একটি শিল্পী, আপনারা নিশ্চয়ই দেখেন যে কোনো শিল্পী যখন অসুস্থ হয় বা কোনো ধরনের যে একটি বিষয় হচ্ছে আইন, একটি হচ্ছে ব্যক্তিগত বিষয়, আরেকটা হচ্ছে আইনের বিষয়। আইনের সঙ্গে কিন্তু চাইলেই শিল্পী সমিতি যে কোনো ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে কোনো কাজ করব সেটি যদি চলচ্চিত্র সংশ্লিষ্ট হয় বা পারিবারিক বিষয়, তাহলে কিন্তু আমরা জড়াতে পারবো। যেগুলো আইন আদালতের বিষয় রয়েছে সেইগুলোতে কিন্তু যাওয়া আসলে আমাদের শিল্পী সমিতির যে সাংবিধানিক নিয়ম সেটাতে কিন্তু নাই। অনেকেই অনেক ধরনের অভিযোগ করছেন। তো আজকে নুসরাত ফারিয়া প্রসঙ্গ টেনে আমি আমাদের বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক নিশ্চয় বাপ্পা ভাইয়ের একটা ইন্টারভিউ আপনারা দেখেছেন। তিনি বলেছেন যে আসলে শিল্পীদেরকে দল বল নির্বিশেষে সবাই ভালোবাসেন। একটি শিল্পীকে যদি বিএনপি শুধু ভালোবাসে তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। একটি শিল্পীকে যদি আওয়ামী লীগ শুধু ভালোবাসে প্রতিষ্ঠিত করতে পারবে না। একজন শিল্পীকে যখন নির্দলীয়ভাবে দল বল নির্বিশেষে ভালোবাসবে, তখনই একজন সেলিব্রিটি হিসাবে, একজন অভিনেতা অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর কেউ যদি ব্যক্তিগতভাবে রাজনীতিতে জড়ায়, এটি কিন্তু বাপ্পা ভাইকে টেনে আমি বলবো, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমরাও তো একটি সময় অনেক রাজনৈতিক অনুষ্ঠানে গেছি, আমাদেরকে গেস্ট করেছে বা দাওয়াত করেছে, অনেক নেতা নেত্রীদের সঙ্গে আমাদের ছবি রয়েছে, কিন্তু আমরা নিজের স্বার্থে কোনো কিছু করিনি। সে শুধুমাত্র আসলে একটা জায়গায় সেলিব্রিটি হিসাবে আমাকে ইনভাইট করেছে, আমরা গিয়েছি। এই জন্যই তো পুলিশ অন্যদের পিছনে কেন ছুটে, আমাদের পিছনে তো ছুটছে না, এরকম একটা উক্তি তিনি দিয়েছেন। তাই আমিও বাপ্পা ভাইয়ের সঙ্গে একমত পোষণ করে আপনাদের মাধ্যমে বলবো যে আসলে বাপ্পা ভাইয়ের এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি যে আসলে একজন শিল্পীকে দলবল নির্বিশেষে যেহেতু ভালোবাসে, তার শিল্পী সত্তা নিয়েই কাজ করা উচিত, শিল্পী সত্তা নিয়ে থাকা উচিত। আর একটি জিনিস আমার যেটি মনে হয় যে কোনো শিল্পী যদি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক অনুষ্ঠানে তাকে যদি গান গাইতে নিয়ে যায় বা কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যায়, এই জন্য যে আসলে কোনো দল তাকে দায়ী করবে, এটা আমার বলে মনে হয় না। আর বাপ্পা ভাই এটাকে এই জন্যই বলেছেন যে অনেকে দলের সঙ্গে যুক্ত হয়েছে, রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, পরবর্তীতে তারা নিজের স্বার্থে নিজের জন্য অনেক কিছু করেছেন, যেগুলোর প্রভাবই আসলে পড়ছে। তো আমি মনে করি অবশ্যই শিল্পীদেরকে রাজনৈতিক মুক্ত থাকা উচিত। আর অবশ্য একটি বিষয় দেখেন যে আমাদের শিল্পীদের কিন্তু একটি সাংগঠনিক নিয়মের মধ্যে হচ্ছে যে আজকে আমার কোনো একজন শিল্পী যদি ঘরে অসুস্থ থাকে, আগের মতন কিন্তু কাজ নেই। হ্যাঁ, যে আমার এফডিসিতে কেন আসতেছে না, দেখতেছে না, একটা আনুষ্ঠানিকতা কেন দেখছি না, এখন কিন্তু ওই পরিবার থেকে আমাদেরকে জানাইতে হয় যে হ্যাঁ আমি তো অসুস্থ হয়ে আছি বা আমার এই পারিপার্শ্বিক সমস্যা, তখন কিন্তু আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তো যে কোনো বিষয়ে আসলে কোনো শিল্পী যদি সহযোগিতা চায় তাহলে অবশ্যই আমরা আগে এগিয়ে যাব। আর আমাদের যে সংবিধান রয়েছে সে সংবিধানে কিন্তু যেটি আইন বা আদালতের বিষয় রয়েছে, সেই বিষয়টি শিল্পীরা যদি আমাদেরকে অবগত করেন বা আমাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহযোগিতা চায়, আমরা কিন্তু পর্যালোচনা করে তার পাশে থাকার চেষ্টা করি। কিন্তু যদি এইটি আসলে একদমই ফৌজদারি মামলায় যেমনটা আছে, যে ফৌজদারি মামলায় যদি কেউ অভিযুক্ত হয় বা কেউ প্রমাণিত হয় যে সে দোষী, তাহলে কিন্তু তার সদস্যপদ খারিজ হয়ে যায়। তো এই যে বিষয়গুলো কিন্তু আছে। তো আমি একটা কথাই বলবো যে আসলে যে শিল্পীদের যে কোনো সমস্যায় শিল্পী সমিতি আছে, এবং শিল্পীদেরকেও আসলে যে এটি কিন্তু শুধুমাত্র যে ক্যাবিনেটের দায়িত্ব তা কিন্তু না, প্রত্যেকটা শিল্পীরও দায়িত্ব সংগঠনকে অবগত করা, সংগঠনের সকল কার্যক্রমে সব কিছুতে পাশে থাকা। তো অবশ্যই শিল্পী সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, তবে যেটি হচ্ছে যে আমরা এমন কিছু করব না যেটি আসলে আইন বহির্ভূত হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব আমাদের অভিনয় সত্তাকে